আমরা শিক্ষার্থীকে তার নামে চিনতে চাই এবং তার নামেই ডাকতে চাই। আমরা গুগল মিটে যেহেতু ক্লাস করব, গুগল মিটটা সবার মনে থাকাই লাগবে। তো গুগল মিটটা যদি না থাকে, আমরা প্লে স্টোরে গিয়ে গুগল মিট লিখে সার্চ করে গুগল মিটে প্রবেশ করবো এবং গুগল মিটে প্রবেশ করার পর উপরে যে প্রোফাইল অপশনটি আছে সেই প্রোফাইল অপশনটিতে ক্লিক করব এবং এখানে সুইচ অ্যাকাউন্টে দেওয়ার পর এখানে আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর গুগল এই অপশনটিতে ক্লিক করব করে আমরা নতুন একটি জিমেল ক্রিয়েট করব শিক্ষার্থীদের নামে, যাতে করে তাদের নামটি আমরা সহজে বুঝতে পারি, তাদের নামটি আমাদের কাছে শো করে এবং তাকে তার নাম ধরে ডাকতে এবং চিনতে পারি। এইবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এইখানে শিক্ষার্থীর ডাক নামটি দিতে হবে। যেমন আমি একজনের ডাক নাম দিলাম শরীফ, এখানে শুধুমাত্র তার ডাক নামটি দিলেই হবে। ডাক নাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। তার জন্ম তারিখ আমরা ক্লিক করব, জন্ম তারিখটা সিলেক্ট করব, কিন্তু ইয়ার দেওয়ার ক্ষেত্রে আমরা 2006 দেব। সবাই 2006 দেব, কেননা তাই অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি ছোট বয়স কম হয় বা ছোট হয় এক্ষেত্রে সেক্ষেত্রে জেন্ডার, যার যা জেন্ডার সেটা দেবে মেল বা ফিমেল, মেয়েরা ফিমেল দেবে এবং ছেলেরা মেল দেবে। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যে ইউজার নেম আসবে এটা আমরা একটা ইউজার দিব, যে কোনো একটা ইউজার দিয়ে .class8 যদি একই জিনিস থাকে তাহলে আমরা অন্য কোনো ইউজার দেওয়ার ট্রাই করব। এবার একটি পাসওয়ার্ড সিলেক্ট করব। পাসওয়ার্ড সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করা হয়ে গেলে আমাদের জিমেলটি ক্রিয়েট করা হয়ে যাবে এবং আমাদের জিমেলটি যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমরা ওই জিমেলটি ব্যবহার করে গুগল মিটে লগ ইন করবো। চলুন দেখা যাক কিভাবে গুগল মিটে লগ ইন করা যায়। এই যে গুগল মিটে আসার পরে আমরা উপরে প্রোফাইল অপশনটিতে ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট করার পর যেই অ্যাকাউন্টে আমরা বর্তমানে খুলেছি সেই অ্যাকাউন্টটিতে আমাদেরকে প্রবেশ করতে হবে। যে অ্যাকাউন্টটি বর্তমানে খুলেছি শিক্ষার্থীর নামে সেই অ্যাকাউন্টটিতে আমাদেরকে যেতে হবে। তার জন্য আমরা প্রোফাইল অপশনটিতে ক্লিক করব, সুইচ অ্যাকাউন্টটিতে ক্লিক করব এবং আমরা ওই অ্যাকাউন্টটি যেটি এখন বর্তমানে খোলা হয়েছে ওই অ্যাকাউন্টটি আমরা খুঁজে বের করব। এই যে অ্যাকাউন্টটি চলে আসছে। এবার এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আমরা ওই অ্যাকাউন্টটিতে অ্যাক্সেস করতে পারবো এবং নিজের নামে, শিক্ষার্থীর নিজের ডাক নামে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এর ফলে আমাদের নাম জানতে, নাম বুঝতে সুবিধা হবে। পরবর্তী ধাপে আমরা ইউটিউবেও ওই অ্যাকাউন্টটিতে যাওয়ার জন্য এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে সুইচ অ্যাকাউন্টে নিয়ে আমরা যে অ্যাকাউন্টটি শিক্ষার্থীর যে নতুন অ্যাকাউন্টটি হয়েছে তার নিজের নামে সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করে আমরা ইউটিউবেও সেই একই নাম ব্যবহার করে শিক্ষার্থীর নিজের নামে সে কমেন্ট করতে পারবে, নিজের নামে সে কথা বলতে পারবে, সরাসরি যোগাযোগ করতে পারবে। এই ক্ষেত্রে আমরা তার নিজের নামে ঘাটতে পারবো, কিংবা সে কি বলছে না বলছে তার সবকিছু আমরা চিনতে পারবো তার নাম দেখে।